হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবেই। মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল। তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতে থাকে। ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি একদিন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক চেষ্টা করলো এবং সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করবে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকটি যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে 100 স্বর্ণ মুদ্রা এবং 1000 উট পুরস্কার করবেন। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এই কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার লো। সবাই তখন চিন্তায় পতিত হলো কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মস্তক আনা যায়। এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, আমি এই কাজ সমাধা করে দিচ্ছি। আমি মুহাম্মদের মাথা কেটে আনবো এবং সবার সামনে উপস্থিত করব। আমি পুরস্কারের জন্য লালায়িত নই। আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না। আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বীরত্বপূর্ণ উক্তি শুনে সবার মনে করলো এবার নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহাদুরি আর থাকবে না। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন, হযরত ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। অল্প দূরে যাওয়ার পর পথে নঈম নামের এক লোকের সাথে তার দেখা হলো। নঈম ওমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ হে ওমর? তোমার হাতে দেখে খোলা তলোয়ার, কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগান্বিত হয়ে দৌড়াচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমি মুহাম্মদের শিরচ্ছেদ করতে যাচ্ছি। নঈম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হযরত ওমরের মনোভাব কি তা সত্যি তিনি বুঝতে পারলেন। তখন নঈম বললেন, মুহাম্মদকে হত্যা করার পর বনু জোহরা, বনু হাশিম, বনু আব্দে ও মানাফের গুরুতর আক্রোশ হতে তোমাকে কে রেহাই করবে তা কি একবার ভেবে দেখেছো? নঈমের এই কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বেশি রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলে উঠলেন, এত কিছু ভাববার তোমার দরকার কি? আসল কথাটি বলো তো দেখি, তোমাকে মুহাম্মদ জাদুতে ধরেছে নাকি? আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছো, সেজন্য তোমার এত মাথা ব্যথা। তাহলে তুমিও কি তার ধর্ম গ্রহণ করেছো? তাহলে আমি তোমাকে এর রফা করেই দিই। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার উত্তোলন করলেন। নঈম একটু বেশি উত্তেজিত হয়ে বলল, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। এই বলে সে নিজেও খাপ হতে তলোয়ার উত্তোলন করলেন। কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত শুরু হবার পূর্বে নঈম বলল, আচ্ছা ওমর, তোমার নিজের ঘরে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু ঢুকেছে তাকে তুমি জানো? আগে নিজের ঘর দেখো, তারপর না হয় মুহাম্মদের মাথা কেটে আনবে। নঈমের কথা শুনতে পেয়ে হযরত ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তাই তিনি নঈমকে বললেন, তোমার কথা কি সত্যি নাকি নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যায় আশ্রয় নিচ্ছ? শোনো ওমর, তুমি মনে রেখো, নঈম কোনোদিন মিথ্যা কথা বলে না। রাগে দুঃখে ক্ষোভে ওমর তখনই তার ভগ্নী ও ভগ্নীপতির বাড়ির দিকে চললেন। ঠিক তখন তার ভগ্নী ও ভগ্নীপতি কুরআন তিলাওয়াত করছিলেন। এমন সময় হযরত ওমর গৃহের দ্বারে কষাঘাত করে দ্বার খুলতে বললেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দ্রুত একটি গোপন জায়গায় আত্মগোপন করলেন এবং কোরআনটি সরানোর সময় পেলেন না, সেটাই সেই জায়গায় পড়ে থাকলো। হযরত ওমর বললেন, আমি বাইরে হতে তোমাদেরকে কি যেন একটি পড়তে শুনেছি। সাইদ সত্য প্রকাশ করতে না পেরে বললেন, কই না তো, আমরা তো কিছুই পড়ি নাই। ওমর বললেন, আমি শুনেছি তোমরা নাকি পূর্ব ধর্ম পরিত্যাগ করেছো এবং মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছো। সাইদ বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি সত্য হয়ে থাকে তবে আমি তা গ্রহণ করব, এতে দোষের কিছু আছে কি? সাইদের কথায় হযরত ওমরের আর বুঝতে বাকি রইল না। হযরত ওমর নিশ্চিন্তভাবে জানলেন যে তার ভগ্নী ও ভগ্নীপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার ক্রোধ আরো দ্বিগুণ বেড়ে গেল। ভাইয়ের নিকট হতে স্বামীকে বাঁচানোর জন্য বোন এগিয়ে আসলো। হযরত ওমর এবার তার ভগ্নীকে প্রহর করতে লাগলেন। এক সময় প্রহর বন্ধ করে বোনের নিকট প্রশ্ন করলেন, আচ্ছা ফাতেমা, তুমি বলো তো, তোমরা দুজনে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ফাতেমা অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল, ভাই, আমরা সর্বশক্তিমান এক নিরাকার আল্লাহ ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য স্থাপন করেছি। আমাদেরকে তুমি যত নির্যাতন করো না কেন, আমরা এই
ধর্ম কখনোই পরিত্যাগ করব না। হযরত ওমর তার বোনের কথা শুনে এবং চোখ মুখে এক অদ্ভুত অভিব্যক্তি লক্ষ্য করে হযরত ওমর একাধারে বিস্মিত ও বিভক্ত হয়ে, আচ্ছা ফাতেমা, আমি যখন আসলাম তোমরা যে তেলাওয়াত করছিলে তা কি আমাকে একটু দেখাবে? ফাতেমা উত্তরে বললেন, ভাইজান, আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে পাক কুরআনে লিখিত বস্তুর কোনো রকম অমর্যাদা করবেন না, তাহলে আমরা আপনাকে তা দেখাতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভগ্নীর কথা শুনে হাসূচক সায় দিলেন। ভাইয়ের মন পরিবর্তন লক্ষ্য করলেন এবং তার মনোজগৎ অবস্থা বুঝতে পেরে ফাতেমা মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ওমরকে বললেন, ভাইজান, এজন্য আপনাকে পাক পবিত্র হতে হবে। কেন, অপবিত্র অবস্থায় আল্লাহর বাণী কি স্পর্শ করা নিষিদ্ধ? ফাতেমা বললেন, তাই আপনাকে প্রথমে ওযু করে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাতে রাজি হয়ে বললেন, আচ্ছা, আমি তাই করব, তবে কিরূপে করতে হয় তা আমি জানি না, তুমি যদি ওযু করা আমাকে শিখিয়ে দিতে। ফাতেমা তখন তাকে ওযু করার নিয়ম বলে দিলেন। তিনি ওযু করে বোনের দেয়া বস্ত্র পরলেন, তারপর কোরআন হাতে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে নিয়ে তা পাঠ করতে লাগলেন। চর্মখণ্ডে সূরা তোহা ও সূরা হাদীদ ছিল। তিনি এই সূরাদ্বয় কোরআন তেলাওয়াত করে যেন তন্ময় হয়ে গেলেন। সহসা তার নিজেরই অজ্ঞাতসারে মুখ দিয়ে বেরিয়ে এলো, আহা, এত সুললিত ভাষা, কি অপরূপ বর্ণনা ভঙ্গি এবং কি সুন্দর এর অর্থ। তেলাওয়াত শেষ করলেন, তখন তার অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি যেন এক নতুন আলোর সন্ধান পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অভাবনীয়ভাবে অনুভূত হয়ে তার ভগ্নিপতি সাইদকে বললেন, সাইদ, তুমি এই মুহূর্তে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ পর্যন্ত আত্মগোপনে ছিলেন। এবার তিনি সাহসে ভর করে প্রকাশ্যে বাইরে হয়ে এসে বললেন, ভাই ওমর, আমি এতক্ষণে আপনাকে একটি সংবাদ প্রদান করছি। গতরাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই মর্মে দোয়া করতে শুনেছি যে, হে আল্লাহ, অনুগ্রহ করে আবু জেহেল অথবা ওমর দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনি আমাদের দলভুক্ত করে দিন। আমার মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এবং এই ব্যাপারে আপনাকে পছন্দ করেছেন। এই কথা শুনে আবেগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে স্থির রাখতে পারছিলেন না। তাই তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, ওহে, কোথায় সে আল্লাহর রাসূল? এখন তিনি কোথায় অবস্থান করছেন? তোমরা শীঘ্রই আমাকে তার কাছে নিয়ে যাও এবং আমাকে এখনই তার পবিত্র চরণতলে লুটিয়ে পড়তে দাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে সাফা পর্বতের নিকট আকরাম নামক এক নব মুসলমানের বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করছিলেন। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীগণ উপস্থিত ছিলেন। হঠাৎ কে একজন বলল, মনে হয় ওমর আসছে। তা শুনে মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত সুরে বললেন, তাতে কি হয়েছে, আসতে দাও। যদি সে সৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে আমরা তাকে বরণ করে নেব, আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে তার তলোয়ার দিয়ে তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্ত স্বরে সকলকে শান্ত হবার জন্য বললেন, তোমরা ওমরকে কেউ কোনো কিছু বলবে না, তাকে ঘরের মধ্যে আসতে দাও। তাকে যা কিছু বলার দরকার আমি নিজেই বলবো। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে আহ্বান করলেন। হযরত ওমর ধীরে ধীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে বললেন, শোনো ওমর, এভাবে আর কতদিন অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিবে? সত্যের বিরুদ্ধে আর কত লড়াই করতে চাও? আল্লাহ নবীর পবিত্র স্পর্শে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্ষ দূর দূর করে কাঁপতে লাগলো। মনের কালিমা তো বোনের বাড়িতে বসেই গেছে। তিনি অবরত মস্তকে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গেছে, এবার আত্মসমর্পণের জন্য হাজির হয়েছি। অনুগ্রহ করে এই নরাধমকে আপনি আপনার চরণতলে স্থান দান করে মুক্তির ব্যবস্থা করুন। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতের তলোয়ারখানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকট রেখে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত গলায় বললেন, ওমর, এতদিনে তোমার ভুল ভেঙেছে, এসো, তবে এবার তোমাকে ইসলামে অন্তর্ভুক্ত করে সত্য লাভ করার উপায় বের করে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কালামে তাইয়্যিবা পাঠ করিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উচ্চ এক তাকবীর ধ্বনি করলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই সমস্বরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় এই যেন মুসলমানদের বিজয়ের এক আনন্দিত ধ্বনি। এই ধ্বনি ছিল মুসলমানদের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল ইসলামের বিজয়ের প্রথম পর্যায়। হযরত ওমর আরব সাম্রাজ্যের খলিফা বা বাদশাহ হয়ে অতি সাধারণ ব্যক্তি নিয়ে জীবনযাপন করতেন। গভীর রাতে একদিন খলিফা ওমর একজন দেহরক্ষী হিসেবে আব্বাসকে
সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরের নির্জন পথ দিয়ে চলছে। চলতে চলতে তারা একটি পাতার কুঠিরের সামনে উপস্থিত হলেন। শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কাঁদছে। কুঠিরের ভাঙা দেয়াল ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন এক বৃদ্ধা উনুনের পাশে বসে আছে। তার চারপাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুঠির প্রবেশ করলেন। জিজ্ঞেস করলেন, তুমি এখনো এদের খাবার দিচ্ছ না কেন? রাত্রে তো অনেক হয়েছে, এরা সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছে, শীঘ্রই এদের খাবার দিয়ে দাও। বৃদ্ধাটি আগন্তুকের মুখের দিকে তাকিয়ে বলল, ঘরে খাবার জিনিস বলে তো কিছুই নেই, কি খেতে দিব বাচ্চাদের? হযরত ওমর বললেন, কেন, এই হাড়িগুলোতে তো খাবার রান্না করছো, সেই খাবার তাদেরকে খেতে দাও। বৃদ্ধার চোখ হতে পানি গড়িয়ে পড়ল। জবাব দিল, হাড়িতে শুধু পানি আর পাথর। হযরত ওমর অবাক হয়ে প্রশ্ন করলেন, এমন হওয়ার কারণ কি? বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিলেন, এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে, আমি এদের আবদার হতে রক্ষা পেতে পারবো। হযরত ওমরের মন করুণায় গলে গেল। বললেন, আহা, খুব তো কষ্ট তোমাদের, এই ছেলেমেয়েদের পিতা কোথায়? বৃদ্ধা স্ত্রী লোকটি বললেন, সে ছিল আমার একমাত্র পুত্র, গত বছর সে আর তার সন্তানদের জননী জান্নাতবাসী হয়েছে, আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহাবিপদে। কিভাবে যে এদের আহার জোগাবো আমি কিছুতেই ভেবে পাই না। হযরত ওমর বললেন, এই শিশুদেরকে আর কিছুক্ষণ ভুলিয়ে রাখো, আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে গেলেন। তিনি ফিরে গিয়ে খাদ্য ভাণ্ডার খুলে তেল, মশলা এবং কিছু জ্বালানি কাঠ হাতে নিয়ে নিলেন। তারপর এক বস্তা ময়দা তার নিজের পিঠের উপর তুলে নিলেন। সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাছে নিতে চাইল, কিন্তু হযরত ওমর তার প্রস্তাবে রাজি হলেন না। বললেন, আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও, রোজ কিয়ামতে আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে চাইবে না। দুজনে বৃদ্ধার জীর্ণ কুঠিরে ফিরে এলেন। হযরত ওমর শিশুদেরকে নিজের হাতে পেট পুরে আহার করালেন। উদর পূর্তি করে ভোজন করার পরে তাদের মুখে হাসি ফুটে উঠল। শিশুদের হাসি দেখে হযরত ওমরের মুখে স্মৃতি ও আনন্দের বন্যা হয়ে উঠল। হযরত ওমর তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের সময় বৃদ্ধাকে বললেন, হে মা, এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না। খলিফা ওমরের রাজকোষ হতে তোমরা নিয়মিত মাসিক সাহায্য পাবে। বৃদ্ধা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন। এর কিছুদিন পর গভীর রাত্রিতে একটি দীর্ঘাকৃতি ব্যক্তি শহরের পথ দিয়ে চলছেন। চারদিকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার, মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দোল খাচ্ছে। হঠাৎ তাঁবুর কাছে আসতে তিনি শুনতে পেলেন নারীর কণ্ঠে করুণ অস্ফুট আওয়াজ। তিনি টান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাঁবুর দিকে অগ্রসর হলেন। তাঁবুর দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল। একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। আগন্তুকটি তার কাছে জিজ্ঞেস করলেন, এই তাঁবু থেকে একটি রমণী আর্তনাদ শুনতে পাচ্ছি, ব্যাপার কি জানতে পারি? লোকটির জবাব দিল, আমরা বেদুইন, পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে। আমরা বহুদূর থেকে আজ এখানে এসেছি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করার প্রত্যাশায়। শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু ব্যক্তি। আমাদের দুঃখের কথা শুনলে তিনি হয়তো আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু খুব বিপদে পড়েছি এখানে এসে। আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা, এখানে আসার পরে তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এখানে আমি একা এবং অসহায়, কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না। আগন্তুকটি বললেন, আপনি ব্যস্ত হবেন না, আমি শীঘ্রই ব্যবস্থা করছি। এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জাম ছিল। তিনি সেগুলো নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আগত ব্যক্তির সঙ্গে কিছু ময়দা এবং কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন। তিনি সেগুলো বেদুইনকে প্রদান করলেন। কিছুক্ষণ পরে তাঁবুর মধ্যে হতে মহিলাটি সংশয় বলে উঠলেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমিরুল মুমিনিন, কে এই আমিরুল মুমিনিন? বেদুইনটি রীতিমতো চমকে উঠল। সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকালেন। আগন্তুক বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই ভাই, লোকে আমাকে আমিরুল মুমিনিন বা উমর বলে জানে। আমার স্ত্রী উম্মে কুলসুম। বেদুইন ভয়ে ভক্তিতে নত হয়ে খলিফা হযরত ওমরকে কদমবুচি করল। মৃদু কণ্ঠস্বরে বলল, আমার বেয়াদবি মাফ করবেন জাহাপনা, আমি না জেনে অনেক অপরাধ করেছি। হযরত ওমর তার মাথায় হাত রাখলেন, বললেন, তোমার কোনো অপরাধ হয়নি ভাই। আচ্ছা, এবার আমি আসি, আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করো। তারপর বেগম সাহাবাকে সঙ্গে নিয়ে
মরুভূমির পথে অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেলেন। খলিফা হযরত ওমর সবসময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে থাকবে, কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে। এই চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন। হযরত ওমর রাত্রিতে একজন সঙ্গীকে নিয়ে রাজধানীর আশেপাশে নগরের পথে পথে পল্লীর আনাচে কানাচে ঘুরে বেড়াতেন। কে কোথায় কিভাবে আছে, কারো কোনো বিপদ হয়েছে কিনা, কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করে ফিরতেন। এক রাত্রে তিনি একটি কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুজন চাপা সরে কথা বলছে। একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল, আমরা খুবই গরিব, দুধ বিক্রি করে যা সাপ জোটে না, দুধে যদি কিছুটা পানি দেওয়া যায় তাহলে কিছু লাভ বেশি হতে পারত, এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত। কন্যা তার মাকে বাধা দিল, বলল, মা, এটা তো অন্যায় কাজ। খলিফা কি হুকুম জারি করেছেন তা কি আপনার স্মরণে নেই? দুধে পানি মিশালে আমাদের অপরাধ হবে, আমরা যদি ধরা পড়ি তবে খলিফার বিচারে আমাদের কঠোর শাস্তি হবে। কন্যা জবাব দিলেন, কেউ না বুঝুক না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা সকলকে দেখছেন, তার চোখকে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। আমরা মুসলমান, আমাদের এই অন্যায় কাজ করা কখনোই উচিত হবে না। মা বললেন, তুমি ঠিক কথাই বলছো মা, আর কখনো এমন অন্যায়ের কথা চিন্তাও করব না। খলিফা হযরত ওমর মাতা এবং কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন। সঙ্গী আসলামকে বললেন, মেয়েটির সাধুতার তুলনা হয় না, শুধুমাত্র 1000 দিরহামে এই বালিকার পুরস্কার হয় না। আগামীকাল দরবারে হাজির হওয়ার জন্য তাদেরকে ডেকে পাঠাবে, আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। পরদিন যথাসময়ে দরবার বসল। আসলাম পূর্ব নির্দেশ অনুযায়ী মাতা ও কন্যাকে দরবার উপস্থিত করলেন। খলিফা সেদিনের দরবারে দেশের জ্ঞানী গুণীদের হাজির হওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। খলিফা হযরত ওমর সমস্ত সকলের কাছে রাত্রির কাহিনী বর্ণনা করলেন এবং বললেন, এই বালিকাটি অতিশয় দরিদ্র, এর পিতাও নেই। বালিকাটির সাধুতা আমাদের সকলের মুসলমানদের জন্য একটি আদর্শ। এমন একটি মেয়ে এদেশে আর একটিও নেই বললেই চলে। এরূপ সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি? সবার লোকেরা নীরবে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক পাশ থেকে একটি যুবক উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে বললেন, হে আমিরুল মুমিনিন, এই বালিকাটি যদিও অতিশয় দরিদ্র, কিন্তু সে সৎ এবং মহৎ, একে স্ত্রীরূপে লাভ করা অতিশয় ভাগ্যের কথা। তার কথা শুনে হযরত ওমর খুবই খুশি হলেন। সৎ লোক আল্লাহ তাআলার অতিশয় প্রিয়। তুমি আমার পুত্র হয়েও এরূপ একটি দরিদ্র এতিম কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছো, এজন্য তোমাকে দোয়া করছি, খোদা তোমাকে সুখে রাখুন। খলিফা ওমর কোনোদিন কোনো কাজে ছোট মনে করতেন না। শাহী দরবারে বিচার আচার এবং রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের ঘর সংসার সব কাজ তিনি নিজের হাতেই করতেন। এক দ্বিপ্রহরে অত্যন্ত প্রখর রৌদ্রে খলিফা ওমর ছোটাছুটি করছিলেন। মদিনার একজন অতিশয় গণ্যমান্য ব্যক্তি সে সময়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি খলিফাকে ব্যস্ত হয়ে রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি দুপুর বেলায় এই দারুণ রোদে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছেন কেন? তা আমরা অনুমান করতে পারছি না। হযরত ওমর জবাব দিলেন, বাইতুল মালের একটি উট হারিয়ে গিয়েছে, চারিদিক খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়লাম, অথচ উটটির সন্ধান পাচ্ছি না। গণ্যমান্য ব্যক্তিদের জবাব দিলেন, এই সামান্য কাজে আপনার সময় ব্যয় করা ঠিক নয়, এর জন্য একজন লোক নিযুক্ত করার প্রয়োজন। খলিফা একটু হেসে জবাব দিলেন, নিজে যা পারা যায় তা অপরের জন্য ফেলে রাখতে নেই। বাইতুল মাল আমার নিজের সম্পত্তি নয়, সুতরাং এটা তুচ্ছ বা অবহেলার বস্তু নয়। গণ্যমান্য ব্যক্তি পুনরায় কথা বলতে সাহস পেলেন না। তিনি জানতেন খলিফা হযরত ওমর সারা মুসলিম জাহানের বাদশাহ, তার ইঙ্গিতে হাজার হাজার সিপাহী অকাতরে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। একদা হযরত ওমর সিরিয়া যাচ্ছিলেন। পথের মধ্যে দেখতে পেলেন একজন বৃদ্ধা একটি ছোট তাঁবুর পাশে মলিন মুখে বসে রয়েছে। তিনি পাশে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এভাবে এখানে বসে রয়েছে কেন বুড়িমা? বৃদ্ধা উত্তর দিলেন, শুনেছি খলিফা হযরত ওমর আজ এই পথে যাবে, তার সঙ্গে সাক্ষাৎ করা আশায় অপেক্ষা করছি। খলিফা হযরত ওমর তাকে কৌতূহলী প্রশ্ন করলেন, খলিফা কেমন লোক বুড়িমা? বৃদ্ধা বললেন, সে বদলোকের কথা শুনে তোমার আর কি হবে বাবা? খলিফা হেসে জিজ্ঞেস করলেন, তাকে বদলোক বলছো কেন বুড়িমা? বৃদ্ধা রাগান্বিত হয়ে বললেন, কেন বলবো না বাবা, কত দুঃখ কষ্টে আছি, কিন্তু আজ পর্যন্ত কারো নিকট হতে একটা কণা করেও সাহায্য পেলাম না। খলিফা উত্তর দিলেন, বুড়িমা, তুমি অনেক দূরে থাকো, তোমার খবর তিনি কিভাবে জানতে পারবেন? বৃদ্ধা বললেন, প্রজার সুখ দুঃখের খবর তিনি যদি রাখতে নাই পারবেন
তাহলে তিনি খলিফা হলেন কেন? খলিফা হাসলেন, নত হয়ে তাকে সালাম করে বললেন, সত্য সত্যি আজ তোমার কাছ হতে একটা নতুন জ্ঞান লাভ করলাম। সব প্রজার দুঃখ কষ্টের খবর রাখা খলিফার কর্তব্য। হযরত উমর খলিফা হওয়ার পর থেকে তুমি যত দুঃখ কষ্ট পেয়েছো, এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করে দেবে? ঠিক এমন সময় হযরত আলী আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম হে আমিরুল মুমিনিন। বৃদ্ধ মহিলা হঠাৎ আমিরুল মুমিনিনের নাম শুনে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো। হযরত ওমর তাকে সান্ত্বনা দিয়ে তার হাতে 25টি স্বর্ণমুদ্রা দিয়ে তারপরকে চামড়ায় লিখায়ে নিলেন যে কাল কিয়ামতের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর তোমার আর কোনো দাবি রইল না। মদিনার মসজিদে খলিফা হযরত ওমর জুমার নামাজ শেষ করে খুতবা পাঠ করতে আরম্ভ করলেন। এমন সময় একটি যুবক এক প্রান্ত থেকে উঠে দাঁড়িয়ে অভিযোগ করলেন, পাঠের পূর্বে মহামান্য আমিরুল মুমিনিনকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। সমবেত জনতা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেন। খলিফা প্রশ্ন করলেন, কি বলতে চাও তুমি? যুবকটি বলল, বাইতুল্লাহ থেকে আমরা প্রত্যেকে এক টুকরো করে কাপড় পেয়েছি। খলিফা আমাদের চেয়ে বেশি পেতে পারেন না, কিন্তু তিনি দুটো জামা তৈরি করেছেন। এক টুকরা কাপড়ে তিনি বেশি পেলেন কি রূপে? খলিফা হযরত ওমর এর পুত্র আব্দুল্লাহর কথার জবাব দিলেন। তিনি বললেন, আপনার ধারণা সত্য নয়। আমি যে এক খণ্ড কাপড় পেয়েছিলাম সেই কাপড় আব্বাকে দিয়ে দিয়েছি। যুবকটি লজ্জিত হয়ে মাথা নত করল। প্রিয় দর্শক, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী বহু ঘটনাবহুল। অন্য কোনো ভিডিওতে আমরা